আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তাফসীর থেকে কথা শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাবুন নবিয়্যিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা মা বোনেরা, আমার আলোচনা ছিল মুসলিম জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা আজর বলল, কি বৎস, মেলার ময়দানে আমরা যাব, আর এই মেলা বছরে 2 বার হয়। সেই মেলার ময়দানে স্বয়ং বাদশা নমরুদ সেও যায়। তুমি যখন যাবে না তখন এই মূর্তিদেরকে তুমি ভোগ দিও। এই ভোগ দেওয়ার ব্যাপারটা এই আলোচনার শেষ অংশ ছিল। সেখান থেকে আজকের আলোচনা 3য় পাঠ সূরা আম্বিয়া থেকে আলোচনা করছি। 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে
সুবুদ্ধি প্রদান করেছি। ওয়া কুন্না বিহি আলিমিন, আর আমি তার ব্যাপারে অবগত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়েছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি করে থাকো? এগুলি নিয়ে তোমরা বসে আছো, পূজারি করছো, কারণটা কি? কাফের মুশরিকেরা আর তার পিতা আজর বলতে লাগলো, বচ্চ শোনো, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আল্লাহু আকবার। আজর বলল, আমাদের দাদারা, নানারা, খালা খালুরা, পূর্বপুরুষেরা এরকম করে মূর্তি পূজা করেছে আর মূর্তি লয়ে তারা বসে থেকেছে, তাই আমরা দেখেছি এবং সেগুলো দেখে দেখে আমরা শিখেছি এবং এই পূজারি আমরা করছি। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের মুখ থেকে এই কথাগুলো শুনলো। শোনার পরে তিনি তাদের কথার একটা করে জবাব দিচ্ছেন। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম সে বলল, তোমরাও তোমাদের পূর্বের পুরুষেরা যে মূর্তি পূজা করেছো, বসে বসে তাকায় তাকায় দেখেছো, আর পূজা বলতে কিছুই নাই, তারা কথা বলার ক্ষমতা রাখে না, গায়ে একটা মশা মাছি বসলে তাকে তাড়াতে ক্ষমতা রাখে না। অতএব তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতো অজ্ঞতার কাজ করছো, কারণটা কি? তারা ছিল অজ্ঞ, তোমরাও সেই অজ্ঞ হয়েছ। আমি তোমাদেরকে যে প্রশ্ন করছি, প্রশ্নগুলোর উত্তর দাও সঠিকভাবে। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল, আমাদের নিকট কি সত্য এনেছ? ক্বালু, ওরা বলল, আজিতানা বিল হাক্কি, সত্য কত কি এনেছো? আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সঙ্গে তুমি কৌতুক করতেছো, রহস্য করতেছ? ইব্রাহিম বলো, দেখ কি করতেছো তুমি? যদি কৌতুক করে থাকো সেটা বলো, আর রহস্য করলে সেটা বলো তুমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বারু রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারহুন্না ওয়া আনা আলা যালিক মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি কৌতুক করব কেন? আমি তোমাদের সঙ্গে রহস্য কেন করব? খেল তামাশা করছি না, রহস্য করছি না, খেল তামাশা নয়। তোমাদের রব আকাশ মণ্ডলে পৃথিবীর রব, যিনি এই পৃথিবীতে আমাকে তোমাকে তৈরি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। আমি বলছি, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, তিনি তাদের সৃষ্টি করেছেন আর এই বিষয়ে আমি ইব্রাহিম সাক্ষী। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, যখন তোমরা সরে যাবা আমি একটা ব্যবস্থা করি ছাড়বো। এবার কিন্তু খেলা জমবে। বাদশা নমরুদ তার পঙ্গপাল সহ তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, বচ্চ, বাদশা যেখানে পূজার মণ্ডলে যায়, বছরে 2 বার পূজা হয়, এই পূজার মণ্ডলে বাদশা নিজেই যায়, বাদশা নমরুদ, আমরাও যাই, ছোটোখাটো আমির পূজা সবাই আমরা সেখানে যাই। তুমি যদি না যাও,
ওই যে মূর্তি ঘরে পূজা করবা তুমি এই জিনিসগুলো দিয়ে গেলাম, ভোগ দিবা, ভোগ মানে খাওয়াইবা। ইব্রাহিম সালাম বলেন ঠিক আছে, কি খাওয়াবো? তার পিতা আজর ফল ফুল বিভিন্ন রকম খাদ্য খানা টুটকা খাবার যেটাকে বলা হয় প্লেটের পর সাজাই দিল। ইব্রাহিম নবীকে বলল, বচ্চ আমরা মেলায় চলে গেলাম, ভোগ দিও। ভোগ মানে খাওয়ানো। হযরত ইব্রাহিম সাল্লাম এবার সুযোগ পেয়ে গেল। এখানে একটি কথা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যেতে চাই নেই, পিতা বলছে চলো যাই, লোকেরা বলছে চলো যাই, প্রতিবেশী বলছে চলো যাই, মেলার ময়দানে মজা হবে, অনেক লোক আসবে, বিভিন্ন রকম ত্রিং ভিরিং করে নাচবে, গান গাবে, সেটা আমরা দেখব, সকল মানুষ দেখবে, বাচ্চাও দেখবে, এগুলো উপভোগ করবে, তুমি কেন যাবো না, চলো যাই। তিনি আকাশ দিকে চাইলো, এরপরে বললেন আমি মানসিক দিক দিকে অসুস্থ রয়েছে, আমি যেতে পারছি না। তখনই পিতা বললো তুমি ভোগ দিও। ভোগ দেওয়ার জন্য যখন ফলমূল সব কিছু রেখে গেল, পিতা চলে গেছে। এবারে একটা কুড়া নিল, নেওয়ার পরে হাতের উপরে কিছু খাদ্যখানা পিতার দেওয়া নিল, মূর্তি ঘরে ঢুকলো। বড় মূর্তিটি ছাড়া অন্য অন্য মূর্তিদেরকে বলছে তোমরা খাও, খাচ্ছ না কেন? আমার পিতা আজ ওর দিয়ে গেছে, খাও তোমরা খাও। মুখের কাছে এভাবে করে খাওয়াইতেছে, খাও খাও সখী খাও। কোনো সখী খায় না। ছোট রাত থেকে গেল মাজারের কাজ গেছে, মাজারেটাও খায় না। বড়ার কাজ গিয়ে বলছে রে বড় তুই নাকি এদের মানা করছিস নাকি, এই জন্য খাচ্ছে না, তুই আগে খা। বড় মূর্তিও কথা বল না। আপনার কাছে প্রশ্ন, মূর্তি কি কোনো কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে না। ওর গায়ে মাছি মশা লাগলে পরে তাড়তে পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ফাজা আলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম সাল্লাম এর কুড়িতে নামালো। বড় মূর্তিটা ছাড়া ছোটগুলো মাঝারিগুলো যা ছিল একটা একটা করে এক ঘুষি, ওর নাক নাই, আর এক ঘুষির হাত নাই, আর এক ঘুষি মারলে পরে বুক ফাটে গেছে, আর এক ঘুষি মারলে পরে নাক উল্টে গেছে, আর এক লাথি যখন মারেছে পাও ভেঙে দৌড় মারেছে, আর এক লাথি মারেছে গলা থেকে ধর আলাদা হয়ে গেছে। এভাবে করে করে সব মূর্তি শেষ করেছে। এবার থাকলো বড়টা। ইব্রাহিম আলাইহিস সালাম বড়টার কান্দের উপরে এভাবে করে কুড়াল ঝুড়ায় দিয়ে আসলো। বুদ্ধি কত! কুড়ালটা ঝুলাই দিয়ে তিনি বের হয়ে চলে আসছে। এদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে সে ফিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই কথাগুলি কোট করেছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটার কাঁধের উপরে যখন কুড়ালটা রেখে তিনি বাইরে হয়ে চলে আসলো, আসার পরে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে। করার পরে সে ছুটেছে মেলার ময়দানের দিকে কাঁদতে কাঁদতে। যাবার পরে বলছে ও আমার এলাকার লোকেরা মূর্তিগুলি ভেঙে শেষ করে দিয়েছে, দেখো গা মূর্তির দশা কি। যারা গাধায় চড়ে গিয়েছিল, উঠি চড়ে গিয়েছিল, ঘোড়ার উপরে চড়ে আরোহণ করে গিয়েছিল, উট ঘোড়া গাধাগুলোর উপরে তারা আবার ব্যাক করে চলে আসতে চায় তাড়াতাড়ি করে, কিন্তু উট ঘোড়া আর গাধাগুলো ব্যাক করে তারা আসে না, মুখ অন্যদিক করে। সুবহানাল্লাহ। গাধা বুঝলো, উট বুঝলো, ঘোড়া বুঝলো যে আজকে যে সর্বনাশ করেছে তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরে আসলো। এক একজন পায়ের উপরে ভর করে যখন আসলো, আসার পরে যখন মূর্তি ঘরে ঢুকলো, ঢুকার পরে বলছে এই কাজ কে করলো, কে করলো? এই কাজ যে করেছে সে হলো একটা জালেম, তাছাড়া এমন কাজ কেউ করতে পারে না। সে কত আল্লাহ কোরআনে কারিমায় কোট করেছেন, কাফিররা কি বলেছিল মূর্তি ঘরে ঢুকিয়ে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। ইব্রাহিম সাল্লাম মূর্তি ভেঙে চলে যাওয়ার পরে কাফিররা ঢুকে বললো যে আমাদের মূর্তিগুলোকে নাক মুখ উড়া দিয়েছে, এক ঘুষি মারে কপাল উড়া দিয়েছে,
কান উড়া দিয়েছে, হাত পা উড়া দিয়েছে, গোটাই ফেলেছে, একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করেছে, সে একটা জালেম হবে। কেউ কেউ বলল, এ কথা কেন করছো? আমাদের বাচ্চা যিনি কাছের মানুষ পরিহিত অবস্থায় থাকে, যার নাম তারেক, কোরআনের ভাষা বলা আছে আজর, এই আজরের পুত্র নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নামে একটা যুবক ছেলে, তার মুখে শুনেছি আমাদের দেবমূর্তির সমালোচনা করা। ওই যুবকটারই কাজ হবে না, তাই কাজ কে করবে? চোরের মন পুলিশ পুলিশ নাকি? ওরা তো চিটারের মন আগেই সন্দেহ আছে, ইব্রাহিম নবী ছাড়া এই কাজ কেউ করবে না। কেউ কেউ যখন বলে যুবক ছাড়া এই কাজ কেউ করে নেই, সে কথাও আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন, ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইক্বালু লাহু ইব্রাহিম। আমরা ইব্রাহিম নামে একটা যুবক তরুণ আমাদের দেবমূর্তিগুলো পূজাগুলো এদের আমরা সমালোচনা করে তাকে দেখেছি। লোকেরা বলো তাহলে কি করো? তাকে নিয়ে আসো, তার সামনে বাচ্চাকে যায়, বলে বাচ্চা যাবো না, আমাদের মূর্তি দেবগুলো যে ভেঙেছে ওই একটা যুবক সে সমালোচনা করতো, তার নাম ইব্রাহিম, যুবক ছেলে, ওই ছেলেই হয়তো এই কাজ করেছে, অন্য কেউ করবে না। তখন বাদশা নমরুদ বলতেছে লোকজনকে ডেকে, তোমরা কাজ করো, তাকে জনসমুদ্রের মাঝে নিয়ে আসো। এই যে তোমার সুন্দর নিয়ে আসবে, কিভাবে আনবে? আল্লাহ পাক কোরআনে কারিমে তা কোট করলেন। ক্বালু, ওরা বলল, ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। জনসমুদ্র নিয়ে আসো, তোমরা আসিও, কিন্তু আবার তোমরা তো তার মুখে শুনেছ আমার এই দেবমূর্তিগুলোর সমালোচনা করা, তোমরা মুখে শুনেছ, সুতরাং তোমরা কিন্তু আসবা, অবশ্যই আসবা, এসে আমার এই দরবারে সাক্ষী দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি রাজ দরবারে যান নেই, তারা আসিয়া তাকে তালাশ করা শুরু করলো এবং তাকে পেয়েও গেল। এরপর তাকে বাদশার দরবারে হাজির করলো। বাদশা প্রশ্ন করলো, বা তারা প্রশ্ন করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ওরা বলল, ইব্রাহিম, আমাদের মূর্তির কারণ নাক নাই, পাও নাই, মাথা নেই, ঠোঁট নাই, হাত নাই, বডি নাই, মা থেকে ধর আলাদা হয়ে গেছে, এগুলোকে তুমি করেছো? প্রশ্ন করতেছি ইব্রাহিম নবীকে, লোকজনের ভিতরে নিয়ে যায়। ইব্রাহিম নবী একা মাত্র আল্লাহর এক খাস বান্দা, আর কাফেরেরা হাজার হাজার কাফির। বাদশাহ নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন নিয়ে যায়, তিনি ভয় পাননি, বরং তিনি বলছেন, ক্বালা বাল ফাআলাহু। ইব্রাহিম সালাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে কেন প্রশ্ন করতেছ? বরং প্রশ্ন করো কাবিরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহু আকবার। ওই যে বড়টা আছে, ওই যে বড় শয়তান দাঁড়া আছে, ছোট শয়তান না শেষ? মৃদু শয়তান শেষ, লোয়া শয়তান শেষ, খাটো শয়তান শেষ, আটো শয়তান শেষ, সব শেষ, বড়টা না আছে। ওরে প্রশ্ন করলি তো হয়, এগুলিকে কারা ভাঙছে, কে ভাঙছে? কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যখন এই কথা বলছেন, তখন তারা কি হলো? কোরআনে কারিমার মধ্যে সে কথা এসেছে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। একজন অপরজনকে বলা বলি করতে লাগলো। ইব্রাহিম সালাম বলেন, তোমরাই জালেম, তোমরাই খানা খাই এই মূর্তিগুলোর পূজা করো, পূজারি করো, কিসি তোমরা পূজা করো। আমি জালিম না, বরং আমি ভাঙিছি, ভালো কাজ করেছি, বরং তোমরাই জালিম। তা না হলে পরে এমন কাজ তোমরা কেমন করে করো? ইব্রাহিম সালাম যে কথা কাফিরদেরকে জবাব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে সেটা কোট করেছেন।
সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। বাদশা নমরুদ দরবারে যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম এ কাজ আমি কেন করব, বড় মূর্তিকে জিজ্ঞাসা করি তো সে উত্তর দিয়ে দেয়। এই কথা বলার পরে বাদশা নমরুদ সহকারে তার জ্যোতিষীরা যারা ছিল সবার মাথা এরকম নত হয়ে গেল, শির নত করে ফেললো। তাফসিরের মধ্যে লিখেছে, যতগুলো তাফসির দেখেছি রুহুল মানি সহকারে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইতিহাসের মধ্যে লিখেছেন, তাফসিরের মধ্যে বর্ণনা করেছেন। আমি বইটির একখানা বই দেখলাম, তার মধ্যে এরকম ধরন লিখেছে, এরকম হুবহু কথা লিখেছে। এরপরে আমি যখন সিরাত বিশ্বকোষ দেখলাম, তার মধ্যে এরকম ধরন লিখেছে, একই কথা লিখেছেন। সেই হিসাবে বলা হচ্ছে বাদশা নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন কড়া ভাবে, বাদশা নমরুদ তখন প্রত্যেকটা কথার জবাব দিতে পারলো না। এমন এমন কিছু কথা আছে যে কথাটা তিনি জবাব দিতে আর পারে না, চুপ হয়ে যায়, মাথা নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি কোট করলেন। এরপরে যখন বাদশার মাথা নত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিচ্ছেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত কেমনি করে তোমরা করো যারা না উপকার করতে পারে না উপকার করতে পারে না, ভালো বোঝে না মন্দ বোঝে না, খায় না মাছি তাড়ায় না মশা তাড়াতে পারে, এমন বস্তুর কেমন করে তোমরা উপাসনা করো? নিজেরা তৈরি করে যার উপাসনা করে, এটা কোনোদিন স্রষ্টা হতে পারে না। স্রষ্টা যিনি, তোমাকে আর আমাকে যিনি বানিয়েছেন, এই তামাম পৃথিবীর যিনি মালিক, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা। বলি মারহাবা। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় ওদের মুখটা মলিন হচ্ছে বারবার, কিন্তু বাচ্চা যখন দেখলো ব্যাপার তো ভালো না, যেই ছেলেকে মারার জন্য হাজার হাজার সন্তান আমি হত্যা করেছি, যেই ছেলেকে মারার জন্য গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নিরপরাধ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আমি মাটির মধ্যে পুঁতে রাখতে নির্দেশ দিয়েছি, লোকেরা তাই করেছে। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উচিত কথা বললো, উচিত জবাব দিল, তখন কাফেরদের ওদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। উফিবাল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম যখন বললো এরা বুঝতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না, কেন তোমরা এমন জিনিসের পূজা করো? এগুলো ছেড়ে দাও গা, এগুলি করে কোন লাভ নাই। বাদশা বলল, এ তো দেখতে জবর কথা, আমাকেও মানে না, আমি বাদশা গডফাদার, আমারও মানে না, আমি রব্বুল বালাদ শহরের খোদা, আমাকেও এই সন্তান মানে না, একটা পুচ্ছি সন্তান, একে কিভাবে মারা যায় তোমরা একটা পরামর্শ দাও। লোকেরা বললো, বাচ্চা পরামর্শ হলো এমন শাস্তি দিতে হবে যেন কোনোদিন শাস্তিকার বাঁচতেই না পারে, কঠিন শাস্তি তাকে দিতে হবে। বাচ্চা বললো, এমন কি শাস্তি দেওয়া যায় বলো দেখি? কয়, একে আগুনের মধ্যে পুরাইতে হবে। আগুনের মধ্যে পুরাবো, কিভাবে পুরাবো? কয়, বেবিলনের যে দুটা ওই পাহাড়ের মাঝখানে বাদশা নমরুদ 4 মাইল প্রস্থ দৈর্ঘ্য এলাকা নিয়ে 40 ফিট গভীর করে একটা আগুনের কুণ্ড তৈরি করার জন্য চতুর্পাশে প্রাচীর নির্মাণ করলো। আর 1 মাস ধরে চতুর্দিকে পাহাড় পর্বত থেকে বড় বড় কাঠ লিয়ে আসি সেখানে রাখতে লাগলো। জাবালে আম্মান, জাবালে কিল্লা, যেই পাহাড়কে বলা হয় জাবালে হাসিমও বলা হয় পাহাড়টাকে। ওই পাহাড়ের মাঝখানে দুইটা পাহাড়, দুই দিকের পাহাড়ের মাঝখানে 4 মাইল দৈর্ঘ্য প্রস্থ এলাকা 40 ফিট গভীরতা করিয়া বাদশা নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য আগুনের কুণ্ড নির্মাণ করলো। ইতিহাসের মধ্যে লিখেছে, যখন 1 মাস ধরে খড়ি লাকড়ি জোগাড় করলো, বড় বড় খড়ি, মনকে মন খড়ি নিয়ে আসি সেখানে রাখলো।
7 দিন ধরে আগুন জ্বালায় রাখলো। আগুনের তাপ 3.5 ক্রোশ, কোন ইতিহাসে লেগে 3 ক্রোশ, 2.5 কিলো মাইলে 1 ক্রোশ হয়, সে মতে 3 ক্রোশে 7.5 কিলো হয়। এই 7.5 কিলো উপরে আগুন চলে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আগুন যখন 7.5 কিলো উপরে চলে গেছে ভাই, একটা পাখি উপর দিয়ে উড়ে যায় না? পাখি আগুনের তাপে সাথে সাথে পরে ছাই হয়ে যায়। 7.5 কিলো কম মনে করবেন না। এই 7.5 কিলো উপরে যখন আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো, এমত অবস্থায় বাদশা নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম নবীকে কেমন করে এখন আগুনে দেব, দেওয়ার আর কোনো বুদ্ধি পাচ্ছে না। এদিকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ জানছে, রব্বুল আলামিন তোমার বন্ধুকে কিন্তু কাফের বাদশা নমরুদ পুরায় শেষ করবে। আল্লাহ কারে থাম, আমি থাকতেই বন্ধুরে বাঁচাবো, আমি কোষ কি। বাদশা নমরুদ আগুনের মধ্যে কিভাবে ফেলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে তাসবিহ হাতে নিয়ে বাদশা নমরুদের দরবারে এসে বলছে, জাহাপানা চিন্তিত কেন? এই জন্য চিন্তিত, ইব্রাহিমকে আগুনে কেমন করে ফেলবো কোনো বুদ্ধি পাচ্ছে না, কাছেই তো ভিড়া যাচ্ছে না, ফেলবো কি করে। এবারে ইবলিস শয়তান বলতেছে, আরে বাচ্চা আপনি বলেন কি, চিন্তা করবেন না, আমি সমাধান দিচ্ছি। ইবলিস শয়তান করছে, আমি সমাধান দিচ্ছি। কি সমাধান দিবা বলো? বাদশাকে ইবলিস শয়তান বলে, আমি যখন হাবিয়ে জাহান্নামে গিয়েছিলাম তখন একটা চরক গাছা দেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চরক গাছার পর থেকে জাহান্নামী ব্যক্তি যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কুরবানি যারা দেয় না, বাবা মার যারা খেদমত করে না, সেই সমস্ত সন্তানদেরকে যেই জাহান্নামে দেওয়া হতো, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া নামক দোজক। এই হাবিয়া দোজকে দেওয়ার সময় আমি দেখেছিলাম চরক গাছা, ওই চরক গাছা বানাতে গেলে একটা লম্বা কাঠ লাগবে, বড় গাছ লাগবে, এইবার গাছ জোগাড় করতে হবে। বাচ্চা বলছে ঠিক আছে গাছ জোগাড় করা হবে, তবে আর কি এটা হলেই চলবে। বাচ্চা বলছে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে আমি সেজদা করি, তোমার পরামর্শ খুব ভালো পরামর্শ। লোকদেরকে অর্ডার করলো জঙ্গলে গিয়ে একটা গাছ নিয়ে আসো। গাছ নিয়ে আনতে আনতে আমরা যে গাছটা অনেক সময় দেখি আকাশমণি নামে একটা গাছ আছে না নাই? আকাশমণি লম্বা, শুধু আকাশ দিকে যাই বলা আকাশমণি। এই আকাশমণির মতো গাছ নিয়ে আসলো, সগল লাগে ধরে পাজা করে। আপনারা দেখেছেন কেন যায় না তা? গত চরক পূজাতে এরকম গাছগুলো নিয়েছিল, কিভাবে করে নিল, কিভাবে করে আর বসির মতো পিঠির উপর বাঁধাইলো। ফেসবুকে ঢোকেন, আমি ঢুকে ঢুকে এগুলো দেখলাম। ইব্রাহিম নবীর কথার সাথে তাফসীরের কথা মিল, আর তাফসীরের কথার সাথে দেখি কাফেরদের কথাটা মিল আছে কিনা। বাস্তব প্রমাণ করে দেখলাম তাফসীরের সঙ্গে এই কোরআনের সঙ্গে বাস্তব মিল কাফেরদের এই চরক পূজা। আল্লাহু আকবার। সেই জন্য আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনের জন্য যখন চরক গাছা আনা হলো, চরক গাছা আনার পরে চরক গাছ এখন উঁচু করলো, কিন্তু কেমনি করে বানাতে হয় চরক গাছ সেটা তো জানে না। ইবলিস শয়তান চরক গাছার এই যে ফ্যান যেমন দেখতে পাচ্ছেন, এরকম চারদিক 4টে পাখা। ছোট্টবেলায় আমরা খেজুরের পাতা দিয়ে আমরা চরকা বানাইছি, কথা কোন নাকি আপনারা বানাননি? আপনারা হানা না করলি আপনার বাচ্চা আমিও তো বানাইছি, চরকা বানাইছি, বাসাতে দিকে ধরে রাখছে আর ঘরেছে। ইবলিস শয়তান বুদ্ধি দিল চরক গাছা বানাইতে হবে, ওর মাথার উপরে চরকা রাখতে হবে, ইব্রাহিম নবীকে বসা রাখতে হবে এক পাশে, আর নিচ থেকে ঘুরাইতে হবে। ইব্রাহিম নবীর চরক গাছে যে চরকা আছে, ওই চরকার সঙ্গে একটা সুতা রাখতে হবে, ওই সুতার নিচে থাকবে হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ভার্সিটিতে পতাকা উড়ানো হয়। এই পতাকার দড়ি বাঁধা হয়, একদিক দিয়ে দড়ি যখন উঠায় দেয়, অপর দিকে দড়ি নিচে নামিয়ে আসে, পতাকা উড়ে উপরে চলে যায়। আবার দড়ি যখন উল্টার দিকে টান দেয়, দড়ি তখন পতাকা আবার হাতে চলে আসে। তখন অনুরূপ ভাবে বাদশা নমরুদকে ইবলিস শয়তান পরামর্শ দিল, এভাবে করে চরক গাছা বানাইতে হবে। চরক গাছা তৈরি হয়ে গেল। এবার বাদশা নমরুদের পরামর্শ অনুযায়ী চরক গাছা যখন হয়ে গেল, হবার পরে চরক গাছার উপরে ইব্রাহিম নবীকে বসায় দিল, যখন আর আগুনে ফেলতে পারে না। শেষ পর্যন্ত বাদশা নমরুদ যখন হয়রান পেরেশানি হয়ে গেল, ইবলিস শয়তান আবার চলে গেছে। তাফসীর মাযহার ইসের মধ্যে লেখে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন,
তখন তারা 40 জন মানুষ যখন তারা একত্রিত হলো, কাম হলো না। 200 জন, কাম হলো না। যত লোক আছে ঘোড়ায়, কাম হয়নি, কেটে দেয় কিন্তু পড়ে না। ইবলিস শয়তান এসে বলছেন, জাহাপানা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাতে গেলে পরে সারা বেবিলনের শহরে মানুষ আসিয়া চরক গাছা ঘোড়ায় ফেলতে পারবে না। কেন পারবে না? এই জন্যই পারবে না, আল্লাহর রহমতের ফেরেশতা ইব্রাহিম নবীকে ধরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আর কি করতে হবে? শয়তান আর এক পরামর্শ দিল, জাহাপানা, 40 জন মেয়ে, যেই মেয়েরা জীবনে কোনো ছেলের কাজ যায় নাই, নিজের জীবন সত্য নষ্ট করি নাই, এমন 40 জন মেয়ে, আর যেই ছেলেরা জীবনে মেয়েদের কাজ যায় নাই, ওই তেনাসিরা যেগুলো জমছিল কিন্তু কোনো যায়নি এখনো, ওই রকম 40 জন যুবক তাগড়া ছেলেকে নিয়ে আসতে হবে। ওরা মদ পান করবে, গান গাবে। আমাদের খেয়াল করেন, ওরা মদ পান করবে, গান গাবে, মদ খাবে, গান গাবে। যুবক আর যুবতী 40 জন মেয়ে, 40 জন ছেলে একসাথে হয়ে ওরা জেনা ব্যভিচারী করবে, ধর্ষণ করবে। তখন ধর্ষণ করবে, তখন আল্লাহর রহমতের ফেরেশতা চরক গাছার পথ থেকে সরে যাবে, গজবের ফেরেশতা নাজিল হয়ে যাবে। ওই সময় বাদশা নমরুদ যদি আপনি সুরা কেটে দেন, তখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলানো সম্ভব। তাই করলো। হ্যাঁ, কত অনুযায়ী কাজ হয়ে গেল, চরক গাছা ঘোরানি শুরু হয়ে গেল। চরক গাছা ঘুরাইতে ঘুরাইতে নিচ থেকে যখন সুতা কাটি দড়িটা কেটে দেওয়া হলো, ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন পড়ে যাবে, আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বন্ধুকে আমাকে দেখেছে, আল্লাহ তোমার দেখে নেই, তাহলে কেমন করে আমার বন্ধু আমার উপরে এত বিশ্বাস করবে? আল্লাহ, তোমার বন্ধুর ঈমান আমল অত্যন্ত কঠিন আমল, ভালো, যার কারণে কাফের মুশরিকের অত্যাচার করেও তারে আর কোনো সময় কোনো সুযোগ পায়নি দুর্বল করার জন্য। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যখন ফেলিয়ে দেয়, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কোট করলেন, উলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও হবে না, গরমও হবে না। খবরদার, তোকে নিষেধ করে দিলাম, কিন্তু ঠান্ডা না গরম হবে, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাবি। আর আগুনকে বলে দিল, আগুন রে, তোর মধ্যে ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পড়েছিল ওই জায়গাটুকু ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। নমরুদের মেয়ের নাম ছিল লেইজা। লেইজা বলছে, জাহাপানা, আমি ইব্রাহিমকে দেখি কেমন আছে। কয় না, তুমি যাও না। কয় না, আমি যাবই। এবার সমস্ত মানুষ এক এক করে যাবার চিন্তা করলো, কিন্তু না, বাচ্চার মিলেই যে যখন এক এক করে সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠলো, সিঁড়ি বানাইছিল উঠার জন্য, বয়ে উপরে উঠলো। উঠার পরে তাকা দেখে আল্লাহ নবী ফুলের বাগানের মধ্যে আল্লাহর নাম লয়ে লয়ে তিনি তাসবিহ আদায় করতেছে। বাচ্চা নমরুদ অর্ডার করলো, লে এলাকার লোকেরা, আমার মেয়ে কি বলছে? সে তো নাকি তাসবিহ পড়তেছে। ইব্রাহিম নবীকে বাচ্চার মেয়ে লেজা বলছে, ও নবী, আমি আপনার কাছে কি আসবো? কয় না, আসতে পারবা না। কেন আসতে পারবো না? কয় না, যদি আমার কাছে আসতে হয় কালেমা পড়ে আসতে হবে, তা না হলে তুই পুরি শেষ হয়ে যাবে। কোন কালেমা পড়ে? বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে আমার কাছে আসতে হবে। লেজা বাচ্চার মেয়ে কালেমা পড়ে ঝাঁপ দিল, একটি পশমা পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় তারা রেখে দিয়েছে। ব্যাগ চলে আসলো। যখন আসার পরে পিতা যখন দেখলো তার কন্যার কোনো কিছু হলো না, উপরে উঠে দেখে বাচ্চা নিজে পরীক্ষা করার জন্য নজর করে দেখে আগুনে জ্বলানো তো কোনো ক্ষতি হয় নাই। এদিকে ইব্রাহিম নবীকে নমরুদের প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল হামান। হামান বলেছিল, জাহাপানা, ইব্রাহিম নবী যে পূর্বে নাই এটা আমিও জানি, আপনিও জানেন, কেননা ইব্রাহিম নবীর আল্লাহ তাকে রক্ষা করবে। অতএব গো জাহাপানা, আপনার গায়ের পোশাকটা ইব্রাহিম নবীর গায়ে পরায় দেন, তা না হলে পরে আপনার ইজ্জত থাকবে না। কেননা যদি বাইসি আসে লোকদেরকে বলবো বাচ্চার পোশাক পরার কারণে ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পারি নাই। এই জন্য ইব্রাহিম নবীর গায়ে বাচ্চা নমরুদের পোশাক পরায় দিয়েছিল, বান্দিয়া টাস টাস করে বান্ধন যখন পড়ে গেল আর তার গায়ের জামা পুড়িয়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন হয়ে যা। তার পোশাকের সঙ্গে শৈলের সাথে পোশাক আল্লাহর জান্নাতের পোশাক হয়ে গিয়েছে। আর আলোচনা আজকেও নয়, আগামী দিনের আলোচনা হবে।
40 জন মিয়ার পুরুষ এরা কি প্রতিবাদ করেছিল। আর এই পতিতালয় কখন হলো, সিঁদুর কখন উৎপত্তি হয়েছিল, চড়ক পূজা হিন্দুরা কেন করে, বাদশাহ নমরুদের সেই কার্যক্রমটা সারা পৃথিবীর কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এগুলো পালন করে থাকে। এই বিষয় নিয়ে আগামী তারিখে আগে আসলে হবে, না হলে কিন্তু মজার কথা শেষ হয়ে যাবে। যে কথাগুলি শুনলাম বললাম শিক্ষণীয় বিষয়, আল্লাহ যেন এগুলো আমল করার তৌফিক দান করে বলি আমিন।